আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈশিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। কালকে গিয়েছিলাম একটু মার্কেটে। কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেহেতু একটু মার্কেটে যাওয়া হয়েছিল, কারণ আগেই বলেছিলাম ডিসেম্বর মাস মানেই কিন্তু বিয়ের মৌসুম। তো বিয়ে শুরু হয়ে গিয়েছে। আমার চাচাতো ভাইয়ের বড় মেয়ের বিয়ে, মানে আমার ভাস্তির বিয়ে। তার জন্যই কিছু শাড়ি কেনাকাটার জন্যই মার্কেটে যাওয়া হয়েছিল। তো আমি যেহেতু গিয়েছি আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব এবং ঘুরে দেখাবো। আপনাদের কেমন লাগলো এই শাড়িগুলো অবশ্যই আমাকে জানাবেন। আর কি মার্কেট করেছি সেটা দেখানোর জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। এই দোকান থেকে একটা শাড়ি কেনা হয়েছে, আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দোকানের শাড়ি ভালো। এমনি নর্মাল বাড়িতে পরার জন্য হলুদে একটি শাড়ি খুঁজছিলাম। তো সেই শাড়িটা আমরা খুঁজতে খুঁজতে পেয়েও গেছি এবং কিনেও ফেলেছি। সেটা আমরা মার্কেটে আর দেখাতে পারিনি, বাড়িতে গিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আমি কিন্তু একা গিয়েছিলাম না মার্কেটে, আমার সঙ্গে আমার মেয়ে আদিবাও ছিল, আর যার বিয়ে তাকেও নিয়ে গিয়েছিলাম। এটা কিন্তু আমাদের পাবনার নিউ মার্কেট। তো আমাদের মার্কেট ঘুরে আপনাদেরকে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে কিন্তু একটা বিশেষ উপহার কেনার জন্য যাচ্ছি এক দোকানে। চলুন আমার সঙ্গে আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। তো ভাস্তির যেহেতু বিয়ে সেহেতু তো কিছু গিফট দিতেই হবে। ঘুরতে ঘুরতে একটা দোকানে গিয়ে আমি তো থমকে দাঁড়িয়েছি। একটা 3 পিস ছাড়ানো ছিল সেখানে। 3 পিসটা দেখে কিন্তু আমার দারুণ লেগেছে। 3 পিসটা দেখে আমি এখানে দাঁড়িয়ে পড়েছি। উনি বলল 3 পিসটা নাকি ভিনাওয়ের 3 পিস, এই কারণে। আর পাশেই কিন্তু বিছানার 5 থেকে 6 হাত চাদর বিক্রি করা হচ্ছিল। সেই চাদরগুলো কিন্তু অসাধারণ ছিল। প্রথমে যেটা দেখলেন, যেটা ভাঁজ করা হচ্ছে, এই চাদরটা প্রাইস কত ছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মাত্র 540 টাকা দিয়ে কিনলো। আমাদের পাশে আরেকজন যিনি ছিলেন তিনি 540 টাকা দিয়ে কিনলো। আর আমি সম্ভবত 2টা চাদর বাড়ির উপর থেকে কিনেছিলাম। একটা কিনেছিলাম এই সেম চাদর 800 টাকা দিয়ে, আরেকটা কিনেছিলাম 650 টাকা দিয়ে। আপনারাই বলুন মানুষকে কতটা ঠগাতে পারে। আর যদি এই বাজারে এসে এই চাদরগুলোর দাম দর করা না দেখতাম বা বিক্রি না দেখতাম, তাহলে হয়তো বা আমি বিশ্বাসই করতাম না যে 800 টাকার নিচে কোনো চাদর পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায় 800 টাকার চাদর, কিন্তু যত গুড় তত মিষ্টি। অবশ্যই এর থেকেও আরও ভালো চাদর আছে, সেগুলো নাকি পাওয়া যায়। এই তো আপনারা প্রথমেই দেখেছেন এই 3 পিসটা আপনাদেরকে দেখিয়েছি। এটা একটা সফট কাপড়ের ওপর। ওনারা বলল এটা নাকি ভিনয়ের 3 পিস। ক্যাটালগটা আমাকে দেখালো। তো সিম্পল কাজ, গলাতে এবং নিচে কাজটা। আর এর সবথেকে আকর্ষণীয় বিষয়টা হলো এর ওড়নাটা। আমি তো প্রথমে ভিডিও করতে লজ্জাই পাচ্ছিলাম। তারপর উনি যখন আমাকে বলল যে আপনি কি ভিডিও করছেন, আমি বললাম হ্যাঁ আমি ভিডিও করছি, কারণ আমি নতুন ব্লগার। আমার অনেক সময় মোবাইল বের করে ক্যামেরা অন করতে অনেক লজ্জা লাগে, আবার অনেক সময় ভয় লাগে যে এই বুঝি বললো না এটা ভিডিও করা যাবে না, এটার ছবি তোলা যাবে না। তাই অনেক সময় অনেক কিছু মিস করে ফেলি। তো এখন থেকে চেষ্টা করব আমি যেই জিনিসগুলো পছন্দ করি বা ভালো লাগে, আমি যেখানে যাই যা দেখি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আশা করি আমার ব্লগটি ভালো লাগবে। ওই দোকান থেকে বের হয়ে আমি স্বর্ণকারের দোকানে একটু গিয়েছিলাম, একটু প্রয়োজন ছিল।
তো কি বানিয়েছি বা বানাতে দিয়েছি সেটা বলবো না, যেহেতু আমি আমার ভাতিজার সঙ্গে গিয়েছিলাম, তো সে তার একটি চেন ঠিক করেছিল, সেটাই দেখানোর জন্য আমি গিয়েছিলাম। আর ওড়নাটা আমি ভালোভাবে দেখাতে পারিনি, কারণ ওই যে বললাম আমার খুব লজ্জা লেগেছিল বা ভয় পেয়েছিলাম। তারপরে উনি আমাকে কিছু ছবি তুলতে হেল্প করেছিল, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আর এই যে বিয়েতে পরার জন্য হলুদের শাড়ি কেনা হয়েছে আমার ভাতিজার জন্য, কারণ আজকে আমার আম্মু, যেহেতু আমার ভাতিজার কি হচ্ছে, দাদি হচ্ছে, হ্যাঁ দাদি নাতনিকে ক্ষীর খাওয়াবে, এই কারণে এই শাড়িগুলো পরে আমার ভাত আছে, নিরামিষ আছে, আর মুরগির মাংস আছে। আর সবাই ক্ষীর খাওয়াচ্ছিল আর একটু হাসি ঠাট্টা করছিল। আমি কিন্তু তাদের অনুমতি নিয়েই এই ভিডিওটি আপলোড করেছি, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে আগে ভাত খাইয়ে নেওয়া হয়েছে, তারপরেই ক্ষীর খাওয়াতে বসানো হয়েছে। এখানে আমি ক্ষীর খাওয়াচ্ছিলাম, সবাই মিলে একটু মজা করা, আনন্দ করা। ক্ষীর খাইয়ে তো কিছু না কিছু দিতে হয়, তো আমি এখানে টাকা বের করেছি। তখন আমার ছোট ভাই বলছে, দেখি দেখি কত টাকা দিচ্ছ। মানে যাই হোক, অনেক আনন্দ হয়েছে। তো বিয়ের ভিডিওটাও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আমি অবশ্য বেশি একটা ভিডিও করিনি, তারপরও চেষ্টা করব আপনাদের সঙ্গে বিয়ের ভিডিওটা শেয়ার করার জন্য। আর যে অল্প সংখ্যক মানুষ, 2 জন বলুন আর 4 জন বলুন, আমার ভিডিওটা দেখে থাকেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে সর্বপ্রথম ভিডিওটি কিন্তু আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এখানে আমার আম্মু ক্ষীর খাওয়াচ্ছিল আমার ভাতিজাকে।